যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহিহ। এ কথা আল্লাহর নবী বলেন। আর সালাতের পরেই আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব। ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে ওযু করে এসে ঘুমাবো। যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পড়বো। আরো যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাআতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা বিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এটা আল্লাহ রাসূল ওযু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলে 24 ঘন্টা। বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে। সায়েদুল ইস্তেগফার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বাধ্য। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে। তুমি একজন মুসলিম, কেন করবে না? করতে তুমি বাধ্য, করতেই হবে। আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমান। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু, ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যা। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহিহ। এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা, তাদের কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটেই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে। এশার সলাতের আগে মুলক পড়ে নিন, এশার সলাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে। দেখবেন এমনিতে রাত 2টা-3টায় ঘুম ভেঙে গেছে। আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি না পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি। হাত তুলে বলেন, এইভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে, যেন বগলের শুভ্রতা দেখা যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুস সামাম। হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদআত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে। 5 ওয়াক্ত সলাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এই কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এ কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এ কথাই ঠিক।